সরকার পরিবর্তন হয়ে গেল, কিন্তু তোমার জীবন নয়। জীবনকে পরিবর্তন করতে গেলে দরকার সঠিক সময়ে সঠিক কোর্স করা এবং কঠোর পরিশ্রমের। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছো, 2-3 বছর হলে বসে আছো, বা এবছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চলেছো, তাদের জন্য বলছি, হ্যাঁ, এখন সঠিক সময় এমবিএ অথবা এমএইচ এর মতো কিছু টেকনিক্যাল কোর্সগুলো করার। এগুলোকে আমরা জব ওরিয়েন্টেড কোর্স বলি। কেন বলি? কারণ এই কোর্সগুলো হচ্ছে 2 বছরের অনলি। এমবিএ বা এমএইচ যাই করো না কেন, 2 বছরের কোর্সগুলো করার সাথে সাথেই কিন্তু তুমি কোনো না কোনো প্রাইভেট হসপিটাল হোক বা কোনো না কোনো প্রাইভেট কোম্পানিতে কিন্তু একটা ডিসেন্ট স্যালারির চাকরি পেয়ে যাবে, এইটুকু 100% গ্যারেন্টি। কেন গ্যারেন্টি বলা হচ্ছে? কারণ বর্তমানে আমাদের ভারতবর্ষ বা তথাকথিত পুরো ওয়ার্ল্ড কি চাইছে? চায় একটা স্কিল্ড ম্যান পাওয়ার, স্কিল্ড এমপ্লয়ি চাই। শুধুমাত্র সার্টিফিকেট পর সার্টিফিকেট বাড়িয়ে যাচ্ছি, বাট তার কোনো ইউটিলাইজেশন না থাকলে তোমাকে কিন্তু কেউ কখনো, যে সরকারি আসুক না কেন, চাকরি দিতে পারবে না। তাই নিজেকে তৈরি করাটা খুব খুব গুরুত্বপূর্ণ। এমবিএ বা এমএইচ বা এমবিএ ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যাই হোক না কেন, এই কোর্সগুলো কিন্তু তোমাকে স্কিল্ড এমপ্লয়ি করে তুলবে। মাথার মধ্যে থেকে সেই নাট বল্টুগুলোকে ঘুরিয়ে কোষে প্যাঁচ দেবে, যেগুলো তোমার বুদ্ধি, তোমার কমিউনিকেশন স্কিলকে তুলে ধরে। আর বর্তমানে সরকার চেঞ্জ হওয়ার ফলে এই সময়টা হয়ে উঠেছে খুব গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। কেন টার্নিং পয়েন্ট? কারণ এই তৃণমূল আমলে যা যা রিক্রুটমেন্ট গুলো আটকে ছিল, যা যা দুর্নীতিগুলো হয়েছিল, আশা করা যায় নতুন বিজেপি সরকার আসার পর এই সমস্ত দুর্নীতি বা এই ধরনের গন্ডগোলগুলো হবে না। অ্যাটলিস্ট রিক্রুটমেন্টটা ঠিক মতো করে হবে। প্রত্যেক বছর আমাদের হেলথ ডিপার্টমেন্টে যা যা রিক্রুটমেন্ট হওয়া উচিত, সেই রিক্রুটমেন্ট গুলো হবে। তো এই রিক্রুটমেন্ট গুলো যখন হওয়া শুরু হচ্ছে, আর তুমি যদি এখন সঠিক সময় এমবিএ বা এমএইচ বা এমবিএ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের মতো কোর্সগুলো করে বেরিয়ে রেডি থাকো, চাকরি পাওয়া কিন্তু খুব খুব ইজি হয়ে যাবে। বিজেপি সরকার যা বলেছে, কি বলেছে না, প্রত্যেক বছর কর্মসংস্থানটা অন্তত কিন্তু হবে, তুলে ধরবে। তো যে সরকারই আসুক না কেন, তোমাকে তো তৈরি থাকতে হবে। তুমি যদি নিজে তৈরি না থাকো, সরকার বদলালেও তোমার জীবন কিন্তু বদলাবে না। তাই এমবিএ অথবা এমবিএ ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা এমএইচ বা এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ডুয়েল স্পেশালাইজেশন, এই ধরনের যে কোর্সগুলো থাকে, সেগুলো কিন্তু করার আদর্শ সময় হচ্ছে এই আজকের দিন, 2026 সেশন। 2026-এ ভর্তি হলে তোমার 2028 সালে পাস করে বেরোবে, মানে 2028 সালের জুলাই মাসের মধ্যে পাস করে বেরিয়ে যাবে। কিন্তু একটু ঠিক মতো পড়াশোনা করলে যখন তোমাদের থার্ড সেমিস্টার হবে বা থার্ড সেমিস্টার শেষ হবে, সেই সময় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা চাকরি পেয়ে যায়। কোথাও না কোথাও প্রাইভেট হসপিটালে বা কোনো না কোনো প্রাইভেট অর্গানাইজেশন ফার্মে কিন্তু তারা চাকরি পেয়ে যায়। কারণ এগুলো টেকনিক্যাল কোর্স, এগুলো জব ওরিয়েন্টেড কোর্স। এগুলো মানুষে করে চাকরি পাওয়ার জন্যই করে, সার্টিফিকেট বানানোর জন্য নয়। তোমাকে পড়তে হবে, পড়াটা বুঝতে হবে এবং সঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করতে জানতে হবে, তবেই কিন্তু চাকরি পাবে। নাহলে তুমি দেখেছো কিন্তু টিসিএস, ওরাকেল, এরকম বড় বড় যেসব আইটি কোম্পানিগুলো আছে বা আদার্স মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু হার হামেশাই লোকজন ছাঁটাই করছে। কেন ছাঁটাই করছে? কারণ মানুষ তো আজকালকার দিন ছেড়ে মুখস্থ করে, শেখে না কিছু। পড়তে হবে, শিখতে হবে, ইমপ্লিমেন্ট করতে জানতে হবে। আর এমন একটা সেক্টরে আসতে তোমাদেরকে বলছি আমি, সেটা হচ্ছে হেলথ সেক্টর। জীবনে কোনোদিন চাকরি যাওয়ার চিন্তা কিছু নেই। কারণ কারণ একটাই, মানুষ থাকলে তার স্বাস্থ্য আছে, স্বাস্থ্য থাকলে স্বাস্থ্য তো বিগড়াবে। স্বাস্থ্য বিগড়ে কোথায় যাব আমরা? হসপিটাল, মানে হেলথ কেয়ার ডিপার্টমেন্ট। তাহলে হেলথ কেয়ারে নিয়ে তুমি যদি এমবিএ এমএইচ বা আদার্স যা যা কোর্সগুলো হয় সেগুলো করো, কোনোদিনও চাকরি চলে যাওয়ার চিন্তা মাথাতেও আনবে না, যাবে না। আর বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ক্রমাগত আগেও চেষ্টা করে চলেছিল, এখনো চেষ্টা করছে যে আমাদের গভর্নমেন্ট হেলথ পরিকাঠামোকে, মানে হেলথ স্ট্রাকচারকে নতুন করে শক্তপুক্ত করে তুলে ধরার এবং গ্রামীণ লেভেলেও যাতে মানুষের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দিতে পারি, তার জন্য হেলথ ডিপার্টমেন্টকে স্ট্রং করার। আর এই স্ট্রং করার জন্য আরো রাস্তা ক্লিয়ার হলো কি, সেন্ট্রালেও যে সরকার, রাজ্যেও সেই সরকার, দুটো সরকার যখন ডবল ইঞ্জিন যখন হয়ে যাচ্ছে, রিক্রুটমেন্ট বলো বা তোমার আরো নতুন নতুন চাকরি স্কোপ বলো, সবই কিন্তু বেড়ে যাচ্ছে। আর বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে হেলথ সেক্টর সবচেয়ে কিন্তু গ্রোয়িং ফেজে আছে।
যেখানে এআইও চাইলে কিন্তু ধাক্কা মারতে পারবে না। কারণ আমাদের যে কাজকর্মগুলো থাকছে বা আমাদের যে কাজকর্মগুলো করতে হয় হসপিটালগুলো, প্রাইভেট হসপিটালে বা গভর্নমেন্ট হসপিটালে, সেগুলো কিন্তু এআই দ্বারা রিপ্লেস করা পসিবল নয়। পুরোটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল, পুরোটাই হচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষমতা, পুরোটাই অ্যানালিটিক্স এর উপর নির্ভর করে। এবং তোমাকে কিন্তু এখানে সিম্প্যাথি নয়, এমপ্যাথি দিয়ে কাজ করতে হবে। জনদরদি হয়ে তোমাকে এখানে কিন্তু কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, সেটাই হচ্ছে হেলথ সেক্টর। তো যারা এই হেলথ সেক্টরে আসতে ইচ্ছুক বা ভাবছো গ্র্যাজুয়েশনের পর কি কোর্স করলে ভালো হয়, কোন কোর্সটা তোমার জন্য পারফেক্ট, তাদের জন্য বলে রাখি ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, স্ক্রিনের ওপরেও দেখো আমার ফোন নাম্বার দেওয়া আছে। ফোন করো, ডিটেলসে ভালো মতো করে বুঝিয়ে দেবো তোমার জন্য কোন কোর্সটা ভালো হবে। আর এর জন্য আটানা পয়সাও আমি কিন্তু কারো কাছ থেকে কোনোদিন নিই আর নেবও না। এই কাজটা করতে, স্টুডেন্টদেরকে গাইড করতে আমার ভালো লাগে, তাই আমি এটা করি। আর ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমার না হোক, তোমার বন্ধুর কাজে লাগতে পারে, তোমার বন্ধুর বোনের কাজে লাগতে পারে, তোমার বন্ধুর ভাইয়ের কাজে লাগতে পারে, কারণ না কারো কাজে লাগবে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লিঙ্কটা শেয়ার করে দাও, কারণ না কারোর কাজে লাগবে। সরকার বদলালো, নিজের জীবনটাকেও এবার বদলাতে হবে। তুমি যদি নিজে থেকে এগিয়ে না আসো, সরকার বদলালো তোমার জীবন বদলাবে না ভাই, বদলাবে না। তাই এগিয়ে এসো, ভালো করে পড়াশোনা করো। 2026টাই হোক তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ভালো থেকো।